সুপ্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি থ্রেড চিকেন ফ্রাই। রোজার মাসের জন্য এই রেসিপিটি সত্যিই পারফেক্ট। এছাড়াও আপনি সারা বছর এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি চিকেন ফ্রাই, তবে অত্যন্ত মচমচে ক্রিস্পি হওয়ার কারণে এই কদরই আলাদা। বানানোর পদ্ধতিও বেশ সহজ। আমি এটা আপনাদেরকে আজকে সহজ করে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি মুরগির বুকের মাংস নিয়েছি, 1/2 ইঞ্চির মতো করে আমি কেটে কেটে নিচ্ছি। একটু লম্বি করে কাটছি। আপনারা চাইলে ছোট ছোট পিস করেও কাটতে পারেন। মাঝখান দিয়ে আরেকটা কেটে নিলে 6 টুকরো হয়ে যাবে। এটা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন। এবার তাতে আমি 1 টেবিল চামচ সয়া সস ঢেলে দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচ এবং ধনে গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ ভিনেগার দিচ্ছি। যদি আপনাদের কাছে লেবুর রস থাকে তাহলে লেবুর রস দিতে পারেন। 1/4 চা চামচ কালো গোলমরিচ দিচ্ছি এবং একটি ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি পরিমাণ মতো, কারণ সয়া সসে লবণ আছে। লবণ এবং ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা এক সাইডে রেখে দিব। ততক্ষণে এটাও ম্যারিনেশন কমপ্লিট হয়ে যাবে এবং এই ফাঁকে আমি বাকি প্রসেস কমপ্লিট করে নেব। এটা মাখানো হয়ে গেছে, আমি এটা ঢেকে একপাশে রেখে দিচ্ছি। আমি আজকে কিছু অন্থন শিট ব্যবহার করব। চাইলে আপনারা প্রেস্টি শিটও ব্যবহার করতে পারেন। এটা আমি নিজে বানিয়ে নিয়েছি, যেটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে এর রেসিপি দেখে নিতে পারেন। এবার আমি চিকন চিকন করে একটি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি এবং প্রত্যেকটা ফিতাকে আমি আলাদা করে নিব। খুলে নিচ্ছি। চাইলে আরও চিকন করেও কাটা যায়। আমি চিকন এবং মোটা দুভাবেই আমি একটু কেটেছি। আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এবার আমি এক একটা করে খুলে নিচ্ছি এবং আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকন মোটা করে নিতে পারেন। আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিচ্ছি, কারণ এই শিটগুলো একটু ভিজে গেছে, সেই কারণে একটু ড্রাই ভাব আনার জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি। যদি শিটটা আপনাদের ড্রাই থাকে তাহলে আর কর্নফ্লাওয়ার দেওয়ার দরকার নেই। এবার আমি একটা করে মুরগির বুকের সেই মাংসের পিসটা দিয়ে এভাবে চেপে চেপে আমি থ্রেডগুলোকে আটকে দিব। আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। ডিম দেওয়ার কারণে এবং কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা আটকে গেছে। কর্নফ্লাওয়ার শুধু ভেজা ভাব না, এটা একটা আঠা হিসাবেও কাজ করে। আপনারা চাইলে 1 টেবিল চামচ ইউজ করতে পারেন। এভাবে আমি আরেকটা কোট করে দেখাচ্ছি। খুব সহজেই লেগে যাবে। দেখতে খুব সুন্দর লাগছে। এই ফিতাগুলোর কারণে চিকেনটা আরও বেশি ক্রিস্পি হয় এবং লং টাইম ক্রিস্পি থাকে, যেটা খেতে অনেক ভালো লাগে। এভাবে বানিয়ে নিয়ে আপনারা চাইলে ফ্রিজারে রেখে একটু শক্ত করে নেবেন, তারপর বক্সে ভরে নিতে পারেন। তারপর প্রয়োজনের সময় 15-20 মিনিট আগে নামিয়ে নিলেই হয়ে যাবে। চুলার তেলটা মাঝারি আছে। এখন আগে একটু হাই হিটে গরম করে নিয়েছি। অবশ্যই মাঝারি আছে ভাজতে হবে, নয়তো চিকেনটা কাঁচা থেকে যাবে আর বাইরের থ্রেডগুলো পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে কয়েকবার আপনারা ভেজে নেবেন। এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। এটা আসলে ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর চিকেন ফ্রাই আমরা খেতে এমনিতেই পছন্দ করি।
আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি আমার রান্নাগুলো বেশ সহজভাবে করে দেখাতে, যাতে করে কম খরচে সহজেই ঝটপট বাসায় আমরা রান্নাগুলো করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের বাইরে থেকে কেনার প্রয়োজন নেই, আমাদের টাকারও সাশ্রয় ঘটে। আপনি চাইলে এই খাবারটি বাণিজ্যিকভাবে বিক্রয় এবং বিপণন করতে পারেন এবং রান্নাকে আয়ের মাধ্যম হিসেবে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিলে আমার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। শব্দ শুনেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। খাবেন যখন ভালো যাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।